আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মাকে নিয়ে, তেনার মৃত মাকে নিয়ে এই যে ভণ্ড গোলাম মাওলানা রনি উনি যে মন্তব্যটা করেছে, সেই ভিডিওটা নিয়ে আবারও একটু লাইভে আরেকটি ভিডিও বানানোর চেষ্টা করছি। এই গোলাম মাওলানা রনি, ইনার পরিচয়, ইনি এক সময় কিন্তু জামাতে ছিলেন, পরে জামাতে না, উনি এক সময় ছিলেন আওয়ামী লীগই। পরে ওখান থেকে উনি ট্রান্সফার হয়ে আসছেন কোথায়? জামাতে। জামাতও ওনার কাছে খারাপ, উনি এখন নির্দলীয়ভাবে আছেন। এই গোলাম মাওলানা রনির এর কিন্তু কোনো চরিত্র নাই ভাই। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বংশ পরিচয় আছে, একটা চরিত্র আছে, কিন্তু এই গোলাম মাওলানা রনি এর কিন্তু কোনো চরিত্র নাই। যদি বলেন কেন? কারণ এই মাল তো আওয়ামী লীগের মাল, আর আওয়ামী লীগের প্রোডাক্ট এটা, ঠিক আছে? এই জন্য এর কোনো চরিত্র নাই। আমি মনে করি এর জন্মেরও ঠিক নাই। এ যেহেতু একজন মাকে নিয়ে, মৃত মাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে, আমি মনে করি, আমার জ্ঞান বুদ্ধিতে যেটা আসে, আমি মনে করি এই গোলাম মাওলানা রনি এর কোনো চরিত্র নাই, এর কোনো জন্মের ঠিক নাই। আমার মনে হয় এর বাপ মার অবৈধ সন্তান। তাই যদি না হবে, মার অবৈধ সন্তান যদি নাই হবে, তাহলে একজন মৃত মাকে নিয়ে এইভাবে নোংরামিয়ে করতে পারে না সোশ্যাল মিডিয়ায়। আপনারা কি বলেন? আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আসলো আমি সেটা বললাম। যদি কোনো কারণে এই ভিডিওটা গোলাম মাওলানা রনির কাছে পৌঁছায়, অবশ্যই আমার সাথে যদি সে ফেস টু ফেস আলাপ করতে চায়, আমি রেডি। আমি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ওপেন তার কথার জবাব দেব। কোন কারণে বললাম সে জারক সন্তান, আমি কোন কারণে বললাম সে জারক সন্তান, এটা তার ওপেনভাবে সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে আমি তার কথার জবাব দিতে প্রস্তুত আছি। আমি একজন খেটে খাওয়া মানুষ, প্রবাসী, বাংলাদেশের একজন নাগরিক। আমার মা মৃত, তাকে নিয়ে যদি কেউ নোংরামি করে, আমি তো তারা ছেড়ে দেবো না, সে যারই মা হোক। সাংবাদিক ইলিয়াস হোসেনের ভাইয়ের মা, তিনি এই দুনিয়ায় নাই, তিনি আমাদেরও মা। আজকে যদি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের জায়গায় গোলাম মাওলানা রনির মা হতো, রনি এটা কোন পর্যায়ে নিত? ওকে কি ভালো লাগতো? সে নাকি আবার দেশের জনগণের জন্য ভালো কিছু করে, রাজনীতিজীবী। এই কৃষির রাজনীতি? এই মাল তো ভারতের প্রোডাক্ট, এই মাল হচ্ছে ভারতের দালাল, এক নম্বরে খোদ দালাল। এই গণ অভ্যুত্থানের পরে এই মাল কিন্তু আওয়ামী লীগের গুণগান গাইছে, আওয়ামী লীগের পক্ষপাতী করছে, কিন্তু কথা কাজী তার টকশোতে দেখেছি, এ কিন্তু ওই কোলঠাসা করে। এই মাল হচ্ছে আওয়ামী লীগের প্রোডাক্ট, এর কোনো চরিত্র নাই। তাই বলছি, এই মালটারেও হাসিনার কাছে পাঠায় দেওয়া উচিত ভারতে, বুঝছেন? আমার কথা যদি আপনারা একমত থাকেন, আমার এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমার কোনো ভিডিও শেয়ার করার দরকার নেই, এই ভিডিওটি শেয়ার করবেন যাতে গোলাম মাওলানা রনি পর্যন্ত পৌঁছায়। আপনাদের কাছে জোর হাত পাদের অনুরোধ করলাম, এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে যাবেন। হ্যাঁ, কেউ গালি দিতে পারেন, কোনো দুঃখ নাই। সাংবাদিক ইলিয়াস হোসেনের মা যেরকম, তার মা আমারও মা। বাংলাদেশের সকল নারী যারা আর কি আমাদের মা বয়সী, মা সমতুল্য, কেউ মা কেউ বোন, মৃত মানুষকে নিয়ে নোংরামি করবে, সেরকম পলিটিশিয়ান নেতা আমাদের দরকার নাই, সেরকম রাজনীতিজীবী আমাদেরকে দরকার নাই। আমি খোলা আকাশের নিচে, জঙ্গল পিছনে, এই যে আমার এই সাইডে কাজের সাইড, সবাই কাজ করছে, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই ভিডিওটা বানালাম। মালয়েশিয়া থেকে গোলাম মাওলানা রনির কাছে যদি আমার ভিডিও যায়, ওনার কাছে আমার প্রশ্ন সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে হবে। যদি ওনার ক্ষমতা থাকে, উনি আমার কিছু করবে, আমি দেশের জনগণের সামনে, মিডিয়ার সামনে দাঁড়ায় ওনার কথা জবাব দেবো ইনশাল্লাহ। আবারও আগামী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।